আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কোরআন ওয়াস সুন্নাতে ওয়া আকওয়ালিস সাহাবা, অর্থাৎ কোরআন সুন্নাহ এবং সাহাবীদের বর্ণনার আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এই বিষয়ের উপর আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহু তাআলা। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদের প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে হিদায়াতের মূর্ত প্রতীক হিসাবে এবং দ্বীন ইসলামকে কিয়ামত পর্যন্ত বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি মহান আল্লাহ, যিনি পাঠিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত এবং সত্য দিন তথা সত্য জীবন বিধান সহকারে, যাতে দিন ইসলামকে সকল দিন সকল বিধান ও মতবাদের উপর প্রকাশ্য বিজয়ী রূপে তিনি স্থাপন করতে পারেন, এর সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এসব আয়াতে কারিমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ও তার দাওয়াতি কর্মপদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। তা হলো অসুন্দর, অন্যায়, অপরাধ ও মন্দ কাজের অশুভ পরিণতি সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং সুন্দর, ন্যায়, পরোপকার, কল্যাণকামিতা ও সৎ কাজের শুভ পরিণতি সম্পর্কে মানুষকে অবহিত করে মঙ্গল ও কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করা, যাতে মানুষ ইহজগতের চিরশান্তি, পরজগতের চিরমুক্তি, চিরকল্যাণ ও চিরমঙ্গল লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবতার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন: ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র মাখলুকের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, তিনি আমাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق। উত্তম চরিত্রের পরিপূর্ণতার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেছেন: ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবুয়তের আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো নবুয়ত পরিপন্থী কোনো কিছু প্রকাশ পায়নি। আল্লাহ তাকে সব ধরনের মানবিক, চারিত্রিক এবং নৈতিক দুর্বলতা ও ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন। জাহিলিয়াতের খারাপ অভ্যাসগুলো থেকে আল্লাহ তাকে সর্বদাই দূরে রেখেছেন। তাকে তার জাতিগোষ্ঠী প্রথম থেকেই সবচেয়ে বেশি প্রশংসনীয় গুণাবলী, উন্নত মনোবল, উত্তম চরিত্রের অধিকারী, নম্র, সত্যবাদী, আমানতদার বলে মনে করত। এমনকি তার জাতির লোকেরা তাকে আল আমিন তথা বিশ্বস্ত নামে স্মরণ করত, এ নামে তারা তাকে ডাকত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি। তিনি কোনো বিশেষ দেশ বা অঞ্চলের জন্য প্রেরিত হননি। তিনি প্রেরিত হয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য। রব্বুল আলামিন তাই বলেছেন: ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানবতার জন্য সুসংবাদদাতা ও সাবধানকারী হিসাবে, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।
আল্লাহর প্রিয় হাবিব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান বন্ধু ও সংস্কারক এবং দক্ষ রাষ্ট্রনায়ক। তিনি দুনিয়ায় এসেছিলেন মানবতার মুক্তির জন্য, তিনি দুনিয়ায় এসেছিলেন কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানবজাতির দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর প্রিয় হাবিব, তাঁর প্রিয় বন্ধুকে এ ধরায় প্রেরণ করেছিলেন। শৈশব থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর নবুয়তের নানা নিদর্শন ও বরকত প্রকাশিত হতে থাকে। ফলে তাকে গোত্রের লোকেরা সমীহ করত, সবাই তাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করত, তাকে উন্নত চরিত্রের অধিকারী বলেই মনে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ধৈর্যশীলতা, সহনশীলতা, দয়া, সংবেদনশীলতা ইত্যাদি যাবতীয় মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছিল তাঁর মধ্যে পূর্ণমাত্রায়। মানব জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুবিধ গুণে গুণান্বিত ব্যক্তিগণের মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল রকম মানবিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিত্ব যে তার মধ্যে কশ্চিনকালেও কোনো ব্যাপারে সামান্যতম ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি। শত্রুতা এবং দুষ্ট লোকদের দুষ্টুমির মাত্রা যতই বৃদ্ধি পেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহন শক্তি এবং ধৈর্যশীলতা ততই বৃদ্ধিপ্রাপ্ত হতো। হাদিস শরীফে এসেছে, আন عائشة رضي الله تعالى عنها أنها قالت: ما خير رسول الله صلى الله عليه وسلم بين أمرين إلا أخذ أيسرهما ما لم يكن إثما، فإن كان إثما كان أبعد الناس منه، وما انتقم رسول الله صلى الله عليه وسلم لنفسه إلا أن تنتهك حرمة الله فينتقم لله بها। আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটো কাজের মধ্যে একটি বেছে নেয়ার ইখতিয়ার বা অধিকার দেয়া হতো কিংবা দুটো কাজের সুযোগ তার সম্মুখে উপস্থাপিত হতো, তিনি তার মধ্যে সহজতর কাজটি গ্রহণ করতেন, সহজতর কাজটি বেছে নিতেন। কিন্তু কোনো প্রকার অন্যায় কিংবা পাপের কাজ হলে কখনোই তা তিনি গ্রহণ করতেন না। অন্যায় কিংবা পাপের কাজ হলে সর্বপ্রথম তিনি তা থেকে বিরত হয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তাঁর প্রতি কৃত কোনো অন্যায়ের প্রতিশোধ কখনো গ্রহণ করতেন না, কিন্তু আল্লাহ তাআলার সম্মানহানি বা অবমাননাকর কথা ও কাজের জন্য তিনি প্রতিশোধ গ্রহণ করতেন। একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই তিনি তা করতেন। ব্যক্তিগতভাবে তিনি কারো থেকে কখনোই কোনো প্রতিশোধ নিতেন না। এতে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যশীল ছিলেন, কত সহন শক্তি তার ছিল। আল্লাহ তাআলা কত রহমত অনুগ্রহ দিয়ে তাকে সৃষ্টি করেছেন। সমগ্র মানব জাতির জন্য তার দয়া ও দানশীলতার কোনো তুলনা মেলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটন এবং দরিদ্রতা বিমুক্ত মন নিয়েই সবসময় দান খয়রাত করতেন। দান খয়রাতের ব্যাপারে অভাব অনটন দরিদ্রতা সম্পর্কে তার মনে কখনোই কোনো আশঙ্কার উদয় হতো না। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দান দক্ষিণার মূর্ত প্রতীক। দানের ব্যাপারে, দান খয়রাতের ব্যাপারে তিনি ছিলেন দরিয়ার ন্যায় উদার উন্মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দানের হাত রমাদান মোবারকে আরও অধিক প্রসারিত হতো যখন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আগমন করতেন। উন্মুক্ত বাতাসের চেয়েও তার দান ছিল অতি দ্রুতগামী এবং অত্যন্ত বিশাল ও কল্যাণকর। জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে প্রতি রাতেই আগমন করতেন রমজান মাসে। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে কোরআন মুদারাসা করতেন। এর থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন বেশি বেশি করে রমাদান মাসে কোরআন অধ্যয়ন করি, বুঝার চেষ্টা করি, সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে লজ্জাশীল এবং অবনত দৃষ্টিসম্পন্ন। হাদিস শরীফে এসেছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আযরাই ফি খিদরিহা ওয়া ইযা কারিহা শাইআন উরিফা মিনহু ওয়া ইযা কারিহা শাইআন উরিফা ফি ওয়াজহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে লজ্জাশীল এবং অবনত দৃষ্টিসম্পন্ন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকেই বোঝা যায়, কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানিসীনা কুমারীর চাইতেও অধিক মাত্রায় লজ্জাশীল ছিলেন। তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন কিংবা কোনো কিছু তার অসহনীয় মনে হতো, অপছন্দ করতেন, তখন তার মুখমণ্ডলী তা প্রকাশ পেয়ে যেত। মুখে কিছু বলতে হতো না, তার চেহারা দেখি তা বোঝা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজ দৃষ্টি অন্যের উপর নিক্ষেপ করে অধিকক্ষণ ধরে রাখতেন না। তিনি অন্যের দিকে, বেগানা মহিলাদের দিকে বিশেষ করে তাকাতেন না। তিনি সবসময় দৃষ্টি নিচের দিকে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর চরিত্র দিয়েছিলেন যে দেখলেই বোঝা যেত তার চরিত্র কত সুন্দর। তিনি সবসময় দৃষ্টি নিচের দিকে রাখতেন এবং আকাশের দিকে রাখার চাইতে মাটির দিকে দৃষ্টি রাখাটাই অধিক পছন্দ করতেন। সাধারণত দৃষ্টি নিম্নমুখী রেখেই তিনি কোনো কিছু দেখতেন। আমাদেরও উচিত চলাফেরার সময় আমাদের দৃষ্টিকে অবনত রাখা, নিচু করে রাখা। আমরা যেন উপরের দিকে বা এদিক সেদিক না তাকাই, মাটির দিকে তাকিয়ে চলা। এটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য এবং এর মধ্যে মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, সর্বাধিক পবিত্র, সর্বাধিক সত্যবাদী এবং সবচাইতে নির্ভরযোগ্য মানবতার মহান গুণে গুণান্বিত এবং নির্ভরযোগ্য আমানতদার ছিলেন তিনি। তাঁর এ সকল গুণাবলীর কথা বন্ধুগণ তো বটেই, শত্রু কোনো এক বাক্যে স্বীকার করে থাকে। সে যুগেও বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসার উদ্দেশ্যে লোকেরা তাঁর নিকটে আগমন করত এবং লোকেরা বিশ্বস্ত অন্তরে তাঁর কাছেই আমানত রাখত এবং তাকে অত্যন্ত চমৎকার একটি উপাধি আল আমিন, অর্থাৎ অত্যন্ত বিশ্বস্ত এই উপাধিতে তারা তাকে ডাকত, তাকে শ্রদ্ধা করত, ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে দিত। যদিও পরবর্তীতে ঈমানের কারণে, দিনের দাওয়াত দেওয়ার পর তারা অনেকেই তার শত্রুতে পরিণত হয়েছিল, কিন্তু অন্তর থেকে কখনো কেউ তার শত্রুতা করতো না। সবাই অন্তর থেকে তাকে ভালোবাসত, জানতো যে তিনি অত্যন্ত মহামানব, তিনি অত্যন্ত মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বিনয়ী। তাঁর আচার আচরণে অহংকার কিংবা আত্মম্ভরিতার কোনো ঠাঁই ছিল না। শাসক বা সম্রাটগণ যেভাবে খাদেম কিংবা সেবকদের সঙ্গে আচরণ করে থাকেন, তিনি তাঁর সাহাবী কিংবা সেবকগণের সঙ্গে কখনো সেরূপ আচরণ করতেন না। তিনি তাঁর সম্মানার্থে সাহাবীগণকে দণ্ডায়মান থাকতে নিষেধ করতেন। তিনি অসহায়দের দেখাশোনা করতেন, পরমুখপক্ষীদের সঙ্গে উঠা বসা করতেন এবং দাসদের দাওয়াত কবুল করতেন। তাঁর এবং সাহাবাগণের মধ্যে কোনো প্রকার ব্যবধান থাকতো না। তিনি অত্যন্ত সাধারণভাবেই তাদের সঙ্গে উঠা বসা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি নিজেই জুতা সেলাই করতেন বা জুতার পট্টি লাগাতেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জুতা সেলাই করতেন বা জুতার পট্টি লাগাতেন এবং নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করতেন। একজন সাধারণ মানুষের ন্যায় সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজেই সম্পাদন করতেন। তিনি ছিলেন সর্বোত্তম শিষ্টাচারী এবং তার আচার আচরণ ছিল সবচাইতে উদার ও সর্বাধিক প্রশস্ত। কোনো প্রকার সংকীর্ণতা কিংবা অশালীনতা থেকে তার স্থান ছিল পূর্ব থেকে পশ্চিমের ন্যায় দূরত্বে, অর্থাৎ কখনো তার মধ্যে কোনো প্রকার সংকীর্ণতা বা অশালীনতা প্রকাশিত হয়নি, দেখা যায়নি। তিনি এর থেকে অনেক পবিত্র ছিলেন, এর অনেক ঊর্ধ্বে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষ যদি উত্তম আদর্শ শিখতে চায়, কাউকে আইডল বানাতে চায়, কারো অনুকরণ করতে চায়, তাহলে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসেবে গ্রহণ করে, তার উত্তম চরিত্রগুলো সেগুলোর অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তো আরেক আয়াতে ঘোষণা করেই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের তোমরা অনুসরণ করো। আর যদি তোমরা আমার অনুসরণ করে চলো, আমার আদর্শ এবং আখলাক, আমার নির্দেশনাগুলো মেনে চলো, আমার আদর্শ অনুযায়ী চলো, তাহলে
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বন্ধুগণ, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময় শেষ হয়ে আসছে। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং আমাদের ও আপনাদের সকলের নেক আমলসমূহ কবুল করুন। আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।